নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিও বা ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই সুস্থ আছো আর সবাই ভালো আছো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এন্ট্রি করছো তারা যেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সকালবেলা উঠে শুয়ে পড়ি, তারপরে ছেলে এসেছে আর ঘুমাই। তোমরা তো জানোই যে ছেলে চলে যাওয়ার পর, বর চলে যাওয়ার পর আবার আমি একটু নাক টেনে ঘুমিয়ে নিই। তারপরে আজকে ভাবলাম কি বিছানার চাদরটা পাল্টাবো, আর তার সাথে সাথে ঘর বাড়িগুলো ডিপ ক্লিন করে ভালো করে পরিষ্কার করে মোছা ধোয়া করে নেব। তা বালিশের ওষারগুলো যখন চাদর পাল্টাই একেবারে বালিশের ওষারগুলো খুলে নিলাম, গুছিয়ে নিলাম, নতুন একটা ধোয়া কাচা চাদরও পেতে নিলাম। আর তারপরে ভাবলাম কি খাটটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই। সেই খাটটাই পরিষ্কার করে মুছে নিচ্ছি। প্রতিদিন মোছা হয় না বন্ধুরা, আমি অনেক হাজারো কাজের মধ্যে থাকি, প্রতিদিন হয় না। ড্রেসিং টেবিলটা রোজই ওই ঝাড় দেওয়ার সময় একটুখানি মুছে নিই, আর যখন চাদর পাল্টাই তখন মুছি, আর মাঝে সাঝে সপ্তাহে তো এক আধ দিন করে মোছাই হয়। নাহলে প্রচুর আমার ঘরটা না রাস্তার পাশে, প্রচুর ধুলো আসে। তারপরেই ফোন চলে আসলো পার্সেলওয়ালার, তারপরে নিচে নামলাম, নিচে গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম। আর একসাথে জানো বন্ধু, আমি অনেকগুলো পার্সেল অর্ডার করেছি, বেশ কিছু জিনিস। তা একটা একটা করে রোজ আসছে বলে তোমাদের পার্সেলগুলো আমি খুলে দেখাতে পাচ্ছি না যে কি কি অর্ডার করেছি। একসাথে সব জমুক, তোমাদের একটা নতুন আমি ভিডিও শেয়ার করব যে কি কি পার্সেল অর্ডার করেছি, কোথা কোথা থেকে কি কি এসছে। তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, ভিজিয়ে রেখে বাথরুমে, তারপর চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে রেখে থাকতেই আমি সব কাজ করছিলাম, একটা শেষ হবে আর একটা করবো এরকম না। যেহেতু আমার একা হাতেই সব কাজ করতে হয়, ওই জন্য একটা কাজ করতে করতেই আর বাকি কাজগুলো আমি করে নিই। তা সেই হিসেবেই রান্নাটা বসিয়ে রেখে ওইগুলো করছিলাম। এবার করতে করতে যখন চলে আসলাম রান্নাঘরে, আর আজকে না মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি, আর ডাল করা হয়ে গেছে। আর মাছের তেল ছিল, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। তারপর দেখো ছাদে চলে এসেছি, বদমাইশটা দেখো ঘুড়ি ওড়াচ্ছে। আজকে আমি ফার্স্ট দেখতে পেলাম যে ওর ঘুড়িটা আকাশে উঠেছে। ওই যে ও যে প্রতিদিন কন্টিনিউ 2 মাস ধরে ঘুড়ি ওড়ানোই শেষ হচ্ছে না। তারপরে সন্ধ্যাবেলা শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, ওনাকে নিয়ে আবার একটু ডাক্তার কাছে এলাম, যেই রিপোর্টগুলো করতে দিয়েছিল সেগুলো দেখাতে। তো চলো টাটা, ভিডিওটা শেষ করে দিলাম, বাই বাই।